তোমার সাথে আমার আলাপ হওয়া ফেসবুক থেকে। আগে সেইভাবে চিনতাম না তোমায়। কয়েকটা ছবি দেখেছি, দুই একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে। তারপরে যখন প্রেমে পড়লাম, তখন আমাদের 2 মাস চলছে বন্ধুত্বের। যদি বোঝাতে হয় তাহলে গোটা 5 পিকচার, গোটা 10টা কভার, প্রায় 10 ছখানিক পোস্ট ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন। তুমি ছেড়ে গেছো যে কয়েকদিন হলো, তারও একটা টাইম লাইন আছে। গোটা 3 প্রোফাইল পিকচার, গোটা 6 কভার, ধরে নাও গোটা 50টা পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাওয়া, থেকে যাওয়া, টাইম লাইন সব কিছু এখন পাল্টে যায়। তারপর যেদিন আমি তোমার ব্লগ লিস্টে গেলাম, সেই দিন থেকে কত লেখা লিখেছি, পোস্ট শেয়ার করেছি। তুমি হয়তো দেখোনি, বা দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো এক সময় কত পরিচিত ছিলাম আমরা, আর এখন আমরা কাউকে চিনি না একে অপরকে। এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল। যাকে ভুলতে চাই জোর করে, তাও ইচ্ছায়, তাকে তুমি তোমার চোখের সামনে দেখেও সরিয়ে দিতে পারো, ব্লক করে দিতে পারো। তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা। টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায়, কিন্তু ভেবে দেখেছো কোনো দিন এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায় তাকে এরকম পর্যায়ে ঠেলে দিলে আর কোনোদিনও কথা হবে না? একটা বয়স বার করার পর যখন মনে পড়বে, পারবে আনব্লক করতে, পারবে খুঁজতে। যখন লগ ইন বা লগ আউট সমর্থ আর থাকবে না, একটা বয়স পার করার পর আর মনে থাকবে আনব্লক করার কথা? শুধু এইটুকুই বলার ছিল তোমায়। ফেসবুক থাকবে তো চিরকাল, সময়ের সাথে আরও যুবক হবে। আমরা কিন্তু এই জগতে পুরনো হতে থাকবো। তখন চাইলেও আর আমরা ব্লগ লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না। জীবন এইরকমই। ছেড়ে যাও যদি তুমি চাও, থেকে যাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে, মনে থাকবে। জোর করে মুছে দিলে ফিরে আনা যায় না। একসময় সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তাই জীবনের হোক বা ফেসবুকের, তখন চাইলেও আর ফেরানো যায় না। সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়, ওটা ওটা রাখতে হয়।